সবাই এখানে উপস্থিত আছে। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ চেয়েছি। বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ। আমাদের সাথে কোনো আলোচনা রেখে টিম সমন্বয় সেখানে গিয়েছেন। এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত বেতন তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিই। করতে পারে না আমরা এখন পর্যন্ত সে ধরনের আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলন শুরু হয়েছে। আমরা রাজপথে সকল ফয়সালা করি এবং আমরা যেহেতু আমাদের আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয় এখনো পর্যন্ত নিশ্চিত আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কের সাথে আমাদের যোগাযোগ হয়নি। এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল ধরনের আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টা জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল বুঝতে চাই আমাদের জায়গা থেকে সে আহ্বান গাড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে কর্মীরা কোথাও সব জায়গায় যারা আজকে পর্যন্ত সব জায়গায় এই বিষয়টা আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। সে পর্যন্ত যদিও কাজ হয় নাই। গণমাধ্যম কর্মীদের এই যে এত হামলা সেই বিষয়টা আপনারা অবগত কিনা, বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা, পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের কোনো ভিত্তি আছে কিনা? আমরা যদি আমাদের জায়গায় স্পষ্ট বলি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটা শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে যতদিন সেনাবাহিনী যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি বাংলাদেশ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়। আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় পোস্ট করেছি। ইভেন ব্যক্তিগত টাইমলাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন, আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে। এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করবো। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম রয়েছে তাদের জন্য আজকে আমাদের সাথে কি হচ্ছে সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে সাংবাদিক ভাইদের বা সংবাদের কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করার সুযোগ করে দেবেন। তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করে সারা দেশের সকল আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি একটি প্রক্রিয়া। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে দাঁড়িয়েছে আমরা দেখেছি
আমি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করলেন এরপরে এই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি তাদের গুলি গুলি যারা এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক পক্ষ ছিলেন তাদের বাড়ি হামলা করে তাদেরকে হত্যা করার জন্য আমি বেগুন বাড়িতে দেখেছি এই 15 বছর আমি 15 বছরের বাংলাদেশের যে বড় প্রাইস আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে। কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না। সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে। এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমরা সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, যানমাল এবং রাষ্ট্রীয় সম্পত্তি যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থানাগুলো অ্যাটাক হচ্ছে তাহলে নিরাপত্তাটা দেবে নিরাপত্তা দেওয়ার আগামীও কোনো বাহিনী নেই তাহলে আমরা বাহিনী না করে নিরাপত্তা দেবে এটা আপনাদের আহ্বানটা কি হবে আমরা যেতে পারবেন না এটা আমাদের কাজ হবে এর জন্য তো বাহিনী আছে সেই জায়গাটা কিভাবে যাতে আমার ভাষা বাংলা করছে আমাদের সারা দেশে আমরা কিন্তু জানা যে সারা দেশের সকল জায়গায় আমাদের আসলে সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টারনালি রয়েছে হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করি। এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে। আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই ন্যায়নীতি পৌঁছানো জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আমরা মনে করি আগামী ছাত্র জনতা যে কমিটমেন্ট নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে, তারা সেই কমিটমেন্টের প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকে।